2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন। আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি, এবারে 2026-এ সংখ্যা অনুযায়ী মুসলমানদের 90 থেকে 100টা প্রার্থী করতে হবে। যে তোহা সিদ্দিকী 34 বছরের শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরের শেকড় তুলতে পারবে না। আমি তোহা সিদ্দিকী, আমি যদি রাজনীতি করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দাদা হুজুর কেবলার বংশের যদি কোনো ছেলে রাজনীতি করে আপনারা কে কি সমর্থন করবেন জানি না, আমি কিন্তু সমর্থন করি না, করব না, করি না, করব না। তবে সে যদি রাজনীতি করে অপরাধ নাই, সে করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের পরিবারের একজন, দুজন, তিনজন রাজনীতি করে। আমি আগেও বলেছি, আবার বলছি, আপনার 24 পরগনায় ফুটবল খেলা হবে, ওয়ানডে খেলা। আমার কথা শুনবেন না, শুনবেন না? জোরে বলুন, জোরে বলুন। ওই বেঈমানটা আবার বলবে ওর বক্তব্যকে শোনে নে। আচ্ছা এবার আওয়াজ দিয়ে, তকবীরের আওয়াজ দিয়ে বলুন তো, শুনবেন না, শুনবেন না? জোরে বলুন। একজন, দুজন, তিনজন রাজনীতি করে। আমি যদি সে ধরেন আপনার 24 পরগনায় ফুটবল খেলা হচ্ছে, 24 পরগনা ভার্সেস ফুরফুরা ফুটবল খেলা হচ্ছে, তাতে যদি আমি খেলতে নামি, আমি যখন বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব, তো যারা 24 পরগনার মানুষ খেলতে তারা তো আমাদের ভক্ত, তারা কি ছেড়ে দেবে? যাই ছেড়ে দেবে, হুজুর আসছে, হুজুর আসছে, ছেড়ে দেবে? একটা কথা বলেন কেন? তারাও আটকাবে, আটকাতে যে ঝাড়বে পায়ে, কি হলো? পা ভেঙে গেছে, দেখো না গো, আমি হুজুরের ছেলে, আমার পা ভেঙে দিয়েছে, এটা কেউ মেনে নেবে? জোরে বলুন না। তুমি লাট সাহেব খেলতে গেলে কেন? খেলতে গেলে কেন? কিছু কিছু কথা মেনে নি না। আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করেনি, অনেকে প্রতিবাদ করেনি, কারণ ওরা জানছে যা করছে তোহা ভাই করছে করুক, তোহা চাচা করছে করুক, আমরা প্রতিবাদ করব না। আমরা তো বেশ ভালোই জলসাই যাচ্ছি, জলসাই যাচ্ছি, অত সহজ নয়। আমি তোহা সিদ্দিকী বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জলসায় বসে আমার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা শুয়ে আছেন, আমার গলার আওয়াজ তারা পাচ্ছেন, কেন আল্লাহর ওলিরা মোড়ে মর্দানা, মোড়ে জিন্দা, আমার গলার আওয়াজ পাচ্ছেন। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ এক, কাবা, আমার নবী এক, কাবা এক, কুরআন এক, আমার বাপ এক, আমার মা এক। আমি তোহা সিদ্দিকী কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে হ্যাঁ, এই ভারতবর্ষে, এই বাংলায় যখন মুসলমানদের প্রতি আঘাত আসবে, মুসলমানদের প্রতি আঘাত আসবে, আমি তোহা সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই দাঁড়াবো। কেউ আমাকে সামলাতে পারবে না, কেউ রুখতে পারবে না। তুমি বড় মাস্তান হয়েছ, দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করবে, আমি চুপ মেরে থাকবো। দাদা হুজুর কেবলাকে, এই ছোট হুজুর কেবলাকে
অমিত শাহ বলবে চুম্বড়ে থাকবো, ফুরফুরা শরীফের আওলাদরা এরা ভিখারি, ভিখারি, আমরা ভিক্ষা করি। ও বাঁদর, ও বেঈমান, ও মুশরিক, ও জানে না তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে, তুমি তোমার এলাকায় খুন করবে, মার্ডার করবে, গরিবের ঘর ভাঙবে, তুমি ভেড়িতে চাষ করাছে তারপর দিনে চুরি করাবে, তুমি জমিদার জমি চাষ করাছে তুমি সকালবেলা কাটিয়ে নেবে, তুমি আমার মাকে আমার বোনকে বিধবা করবে, আমার বাপ মাকে তুমি তাদের বাচ্চা হারা করবে, তুমি বাচ্চা শিশুদের অনাথ করবে, আমি তোহা সহ্য করব না, আমি তোহা সহ্য করব না। আমি যাব, কানে কানে কথা বলার আগে শোনো, আমি যাব নামাজের দিকে, একটু ভাঁড় ভাঙছি, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? শোনো, ওই বেঈমান, ওই মুশরিক, ওই কাফের, অনেক আবার চাটুকার, ওরা ইমাম নয়, ওদের ইমাম সাজিয়েছে, কাফের বলা যাবে, এই বলা যাবে, ওই বলা যাবে, ফতোয়া মারছে, ওদের সাজিয়েছে, ওদের দিয়ে বলাচ্ছে, ওদিকে ধার ধারি না। আমি শুধু আপনারা বলতে চাই, আল্লাহর যে দুশমন সে আমাদের কি হবে? এই চুম্বনে বসে আল্লাহ মুখে দ পড়ে যাবে। আল্লাহর যে দুশমন, আর যারা চুম্বনে আছেন কি আপনার দোষ? সকলে বলে আল্লাহর যে দুশমন, নবীর যে দুশমন, আল্লাহ মাহবুবের যে দুশমন, সে আমাদের দুশমন। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, এমএলএ, সভাধিপতি, সভাপতি, প্রধান, যদি কেউ আমরা মুসলমান, আমাদের ঘরে জোর করে বলে এ মুসলমান তোদের বাড়িগুলো আমাদের দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। কি বলবো? কি বলবো? নিয়ে নে। এ মুসলমান তোদের গাড়িগুলো আমাদের দিতে হবে, আমরা কি বলবো? নিয়ে নে। তোদের জমিগুলো দিতে হবে, তোদের কারখানাগুলো দিতে হবে, আমরা বলবো নিয়ে নে, নিয়ে নে। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, প্রধান, সভাধিপতি, যদি কোন মানুষ যদি বলে এ মুসলমান তোদের ঈমানটা দিতে হবে, জোরে বলুন, জোরে বলুন। এই স্টেজ থেকে উঠে, স্টেজ থেকে উঠে চূড়া পা দিয়ে বুকের খাঁচা ভেঙে দেব। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা সব দিতে পারি, আমরা ঈমান দিতে পারবো না। আর আজকের যুগে পলিটিক্যাল লিডাররা কিছু মুসলমানকে নির্দিষ্ট করে দিয়েছে, ওরা কিছু বলছে না, মুসলমানকে নির্দিষ্ট করে দিয়ে ওরা মুসলমানদের ঈমান লুটার চেষ্টা করছে। আমি তোহা সিদ্দিকী, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি, আপনাদের বিশ্বাস হচ্ছে? অন্ধ ভক্ত হয়ে বললেন না তো?
আপনাদের বিশ্বাস হয়? জোরে বলুন, জোরে বলুন। নাটা কেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমার ঘরে জন্মেছি। আমি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর জমিনে এসেছি। আমি নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে, আমি কুরআনের ঘরে জন্মেছি, আমি আজানের ঘরে জন্মেছি, আমি হাদিসের ঘরে জন্মেছি, আমি পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদের আওলাদ হয়ে জন্মেছি। আমি পীর জুলফিকার আলী আশিকে রাসূল ছোট হুজুর কেবলার আওলাদ হয়ে জন্মেছি। মনে রাখবেন, আমার বাপের পরিচয় আপনারা জানেন, আর আমি নিজে চোখে দেখেছি আমার বাপের পরিচয়। আমার 14 থেকে 15 বছর বয়স, আমি নিজে দেখেছি আমার বাপের পরিচয় পেয়েছি। হুজুর কেবলা অসুস্থ হয়ে শুয়ে আছেন, 11 দিন অসুস্থ হয়ে শুয়ে আছেন। রাত 12:15টায় ইন্তেকাল করবেন। আমরা হুজুর কেবলার মাথায় গুড়াই বসে আছি। হুজুর কেবলা যখন ইন্তেকাল করছেন, নিজের চামড়ার চোখে আমি নই, ভাইয়েরা, বোনেরা, মায়েরা চামড়ার চোখে দেখেছি। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক হাতটা তুলে বলছেন, জান্নাত, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইন্তেকাল হয়ে গেল। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। সেই রক্তের আওলাদ আমি তোহা, সেই রক্তের আমি আওলাদ। আজকে তুমি পুজো করছো, ঠাকুরের কাছে গিয়ে গড় করছো, তিলক নিচ্ছ, তুমি ঢোল বাজাচ্ছ, ঢোল ঢাল। তোমাকে আবার একজন পুজো করছে, তুমি ওইটা চাপা দিবার জন্য আমার দিকে আগুল বেরিয়েছে। জগৎ বাল্লভপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রায়। সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো, সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছি, আবার তার জবাবও দিয়েছে। কোন একজন আমাকে বলেছিল, তুমি তো কালী পুজো করো, এই কালী পুজোর কি বলে উদ্বোধন করেছ। আমি তাকে বলেছিলাম, আমি যদি কালী পুজো উদ্বোধন করি, আমি আমার বউকে 3টে তালাক দেবো। আর তুই বল, তুই যদি মিথ্যা বলিস, তোর বউকে 3টে তালাক দিবি? সেই থেকে সে আর আওয়াজ করেনি, সে আর আওয়াজ করেনি, চুপ মেরে গেছে। আসুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি, রেকর্ডিং হচ্ছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, বিরুদ্ধে নয়। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। 21, 22, 23 সালে সব 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসতো। বাদ দেন 10 লক্ষ, বাদ দেন 20 লক্ষ মানুষ আসতো। 34 বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি, রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতা এসেছে, শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার উন্নয়ন করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে, আমার চেয়ে বড় বেঈমানি কিছু নয়। উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে? তবে এই সরকার
দীঘায় জগন্নাথ মন্দির করেছে, করুক, আমার হিন্দু ভাইদের জন্য করুক, আপত্তি নাই। ওই দীঘায় 40% মুসলমান যায়। আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি, ববি হাকিমকে বলেছি, মলয় ঘটককে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছি, মন্দির করেছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে, ওয়াকাবের অর্থ দিয়ে ওই দীঘায় একটা মসজিদ করা হোক। এই দাবিটা আমার ভুল বলা হয়েছে? এর জোরে চিল্লে বলুন। হিটকো রাজারহাটে 13টা মন্দির করা হয়েছে, 13টা মন্দির করা হয়েছে। আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে। হোক, আমার হিন্দু ভাইরা পুজো পার্বণ করুক, আনন্দ করুক, এতে আমাদের হিংসা নাই। কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমির উপরে ওয়াকাবের সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক। এই দাবিটা কি আমার ভুল? আওয়াজ নাই কেন? ভুল। আসুন, আপনি আপনার থানা এলাকায় যাবেন, প্রত্যেকটা থানার সম্মুখে একটা করে কালী মন্দির আছে, কালী মন্দির আছে। করুক, আমার অসুবিধে নাই। আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে, তাদের ধর্মের কাজ করুক, কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে? আমি মমতা ব্যানার্জির কাছে, ববি হাকিমের কাছে, অরূপ বিশ্বাসের কাছে, মলয় ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় ওয়াকাফ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয়, একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক। দাবিটা ভুল? একটু দাবিটা ভুল? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আসুন, অন্যায়কে অন্যায় বলতে যেন পারি, নাইকে যেন নাই বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেদিন এই বড় হুজুরকে ঈশ্বর সাহেব শপথ নিয়ে যান, আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না, ভুল দেখলে হবে না, তার কাজটাও দেখতে হবে, তার কাজটাও দেখতে হবে। তবে হ্যাঁ, আমরা একটু ফাঁদে পড়ে আছি, একটু ফাঁদে পড়ে আছি। ওখানে আছে বাঘ, আর এখানে একটা পুকুরে কুমির, আমরা মধ্যিখানে বসে আছি। আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে, ওটা আমাদের তাড়া করবে, তা আমরা দৌড়ে কোথায় পড়বো? কুমিরের কাছে। আর যদি পশ্চিম বাংলার সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে, মুসিবতে আছে, অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে, এটা ধারণাটা ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন। আসুন, আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই, এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নই। আমি অসন্তুষ্ট কাদের উপর জানেন? এই বাংলায় গোটা 15-20 এমএলএ আছে, ওরা হচ্ছে জালিয়াত, তুলাবাজ, ওরা হচ্ছে তুলাবাজ। ওরা হিন্দু, ওরা মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। ওরা মুসলমান, নিরীহ মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায়। আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। মনে রাখবেন, এবারে বাংলায় ভোট হোক, অসুবিধা নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি, এই বাংলায় 2026-এ আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে,
তাদের এমএলএ দেখতে চাই না। আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই। দাবিটা ভুল? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি, এবারে 2026-এ সংখ্যা অনুযায়ী মুসলমানদের 90 থেকে 100টা প্রার্থী করতে হবে, 100টা প্রার্থী করতে হবে। তা বলে ওই বেঈমানের মতো প্রার্থী নয়, ওই মুশরিকের মতো নয়। আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন এমএলএ চাই। আপনারা আমার সঙ্গে একমত? জোরে বলুন একমত। শোনেন ভাই, একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না, কেন মুসলমান তো এরা খুব সুবিধাবাজি হয়ে গেছে। দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন দেখি। হাফেজ সাহেব থাকবে তো? থাকবে তো? হাত নামান। যে তোহা সিদ্দিকী 34 বছরের শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরের শেকড় তুলতে পারবে না? পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না, চাইছি না। এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি? এই সরকারের গাছের উপরে কিছু আছুলা গাছ হয়েছে, ওই বেঈমান গুলোকে সরাতে চাইছি। বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে, এখানে এইসব আলোচনা কেন? এরা বলে কারা জানেন তো? মুনাফেকরা। এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে, কালকে এত লোককে পাবো? কালকে এত লোককে পাবো? পাবো না। অতএব 2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন। হ্যাঁ, আপনারা দেবেন? এখানে আওয়াজ কম, এই তো বলছেন পাশে আছি। দেবেন? আমি যাকে বলবো হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে পানিতে ফেলবেন। পারবেন তো? দোষ আল্লাহ।